ভ্যারিয়েশন অফ, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভ্যারিয়েশন অফ মোলার কন্ডাক্ট্যান্স ভ্যারিয়েশন অফ মোলার কন্ডাক্ট্যান্স উইথ ডাইলুশন বুঝতে পেরেছ? ভ্যারিয়েশন অফ মোলার কন্ডাক্ট্যান্স উইথ ডাইলুশন। এই মোলার কন্ডাক্ট্যান্সটাকে আমরা ল্যামডা এম দিয়ে এক্সপ্রেস করি। কি দিয়ে এক্সপ্রেস করি? ল্যামডা এম। মোলার কন্ডাক্ট্যান্সটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করি? ল্যামডা এম দিয়ে ইন্ডিকেট করি। ল্যামডা এমটা কি? মোলার কন্ডাক্ট্যান্স। তো এই মোলার কন্ডাক্ট্যান্স ল্যামডা এম ডিপেন্ডস আপন, কার উপর ডিপেন্ড করে বলো? ল্যামডা এন কার উপর ডিপেন্ডস আপন টু ফ্যাক্টর। এক নম্বর হচ্ছে কি? টোটাল নাম্বার অফ আয়ন্স প্রেজেন্ট ইন দ্য সলিউশন। আর দু নম্বর হচ্ছে আয়ন ইন্টারাকশন। আয়ন ইন্টারাকশনের উপরও ডিপেন্ড করে। দু নম্বর কার উপর ডিপেন্ড করে? আয়ন ইন্টারাকশনের উপরও এটা ডিপেন্ড করে। তাহলে ল্যামডা এম কনসেন্ট্রেশনের সঙ্গে কিভাবে ভ্যারি করবে? দেখো, এই তাহলে আমরা বলতে পারি যে ল্যামডা এম ইনক্রিজেস with increase in dilution. Lambda m increases with increase in dilution. তার মানে কি? ডাইলুশন বাড়লে ল্যামডা এম ভ্যালুটা ইনক্রিজ করে যাবে। সেটা কি রকম? দ্যাট ইজ ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন কমে যাবে। ডাইলুশন বাড়া মানে কনসেন্ট্রেশন কমে যাবে। ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন বাই অ্যাডিং সলভেন্ট। But it should remember that solute mole number of the solute remain unchanged. আবারও বলছি, lambda m increases with increase in dilution, that is decrease in concentration by adding solvent. তাহলে আমরা বলতে পারি lambda m increases with increase in dilution, that is decrease in concentration by adding solvent. তাহলে এগুলো কেন এমন হলো? কারণটা কি? বিকজ কি? হোয়াট ইজ দ্য কজ? না, বিকজ with increase in dilution number of ions may increase. As degree of dissociation increases. Degree of dissociation increases. Clear? as degree of dissociation increases. অথবা এটাও হতে পারে আয়ন নাম্বার হয়তো বাড়েনি, কিন্তু আয়ন ইন্টারাকশনটা ডিক্রিজ করতে পারে। অথবা আমরা বলতে পারি যে ডিক্রিজ ইন আয়ন ইন্টারাকশন। ডিক্রিজ ইন আয়ন ইন্টারাকশন। তাহলে এই কারণগুলোর জন্য আমার কিন্তু
ল্যামডা এমটা ইনক্রিজ করে যাবে ডাইলিউশনের সঙ্গে সঙ্গে। ল্যামডা এম ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ডাইলিউশন বিকজ উইথ ডাইলিউশন নাম্বার অফ আয়ন্স ইনক্রিজেস as degree of dissociation increases and ion-ion interaction decreases. Ion-ion interaction decreases. এই সব কারণের জন্য আমার কিন্তু ল্যামডা এম ভ্যালুটা ইনক্রিজ করে যাবে উইথ ইনক্রিজ ইন ডাইলিউশন। ইজ দ্যাট ক্লিয়ার? decreases with increases with increase in dilution. Lambda m increases with increase in dilution. কিন্তু এই ইনক্রিজ করতে করতে কতটা বাড়তে পারে না, একটা ম্যাক্সিমাম ভ্যালু পেতে পারে, যে ম্যাক্সিমাম যতটা ভ্যালু পেতে পারে তাকে আমরা বলছি মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। কি বলছি? মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনিট ডাইলিউশন। ইনফাইনিট ডাইলিউশন অর বলতে পারো জিরো কনসেন্ট্রেশন, অর জিরো কনসেন্ট্রেশন। ইনফাইনিট ডাইলিউশন মানে আমরা বলতে পারি জিরো কনসেন্ট্রেশন। এই জন্য এই টার্মটাকে আমরা ল্যামডা এম জিরো অর ল্যামডা এম ইনফিনিটিভ দিয়ে এক্সপ্রেস করে থাকি। তাহলে আমরা বলতে পারি মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনিট ডাইলিউশন অর জিরো কনসেন্ট্রেশন, এটাকে আমরা ল্যামডা এম জিরো বা ল্যামডা এম ইনফিনিটিভ দিয়ে ইন্ডিকেট করতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে এর ডেফিনিশন তাহলে কি হবে, এটাকে তাহলে কি বলবো? তাহলে আমরা বলতে পারি যে অ্যাট ইনফাইনিট ডাইলিউশন বা অ্যাট এ পার্টিকুলার ডাইলিউশন, at a particular dilution lambda m, at a particular dilution the ions becomes totally independent of other ions. The ions becomes totally independent of other ions. At a particular dilution the ions becomes totally independent of other ions. বুঝতে পেরেছো? Under this condition molar conductance of the solution reaches a maximum value. Under this condition lambda m reaches to a maximum value. Under this condition lambda m, that is molar conductance, reaches to a maximum values. ঠিক আছে? This value is called molar conductance, but this is called molar conductance at infinite dilution. This is called molar conductance at infinite dilution or zero concentration. Molar conductance at infinite dilution ব্র্যাকেটে আমরা বলতে পারি ল্যামডা এম জিরো অর ল্যামডা এম ইনফিনিটিভ। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ল্যামডা এম জিরো বা মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনিট ডাইলিউশন অর জিরো কনসেন্ট্রেশন এর ডেফিনেশন, ল্যামডা এম জিরো অর ল্যামডা এম ইনফিনিটিভের ডেফিনেশন। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। ভ্যারিয়েশন অফ molar conductance, that is lambda m, molar conductance with dilution for strong electrolyte, ব্যাপারটা দুজনের ক্ষেত্রেই আমরা জেনে গেছি যে ল্যামডা এম ডাইলুশন বাড়ানোর সঙ্গে সঙ্গে বেড়ে যাবে, ল্যামডা এম ইনক্রিজেস উইথ ডাইলুশন। বাট স্ট্রং ইলেকট্রোলাইট বা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি একই রকম ভ্যারি করবে কিনা সেটা আমাদের একটু ডিসকাশন করতে হবে। ফর স্ট্রং ইলেকট্রোলাইট, তাহলে আমরা আমাদের এখন ডিসকাশনের বিষয় হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট বা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ল্যামডা এম একই রকমভাবে ভ্যারি করবে কিনা সেটা আমরা ডিসকাশন করব। সবার প্রথম যেটা ডিসকাশন করছি সেটা হচ্ছে কি ল্যামডা এম কে স্ট্রং ইলেকট্রোলাইটের সঙ্গে
কিভাবে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ল্যামডা এম এর সঙ্গে ডাইলিউশনে কিভাবে এফেক্ট করে সেটা আমরা দেখব। তার আগে আমরা একটা গ্রাফ দেখে নিই, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এইটা একটা গ্রাফ যেটা হচ্ছে ল্যামডা এম ভার্সাস রুট সি গ্রাফ, ল্যামডা এম ভার্সাস রুট সি গ্রাফ। তো দেখা যাচ্ছে গ্রাফটা একটা স্ট্রেট লাইন হয়েছে উইথ ডাউনওয়ার্ড স্লোপ, গ্রাফটা একটা স্ট্রেট লাইন হয়েছে উইথ ডাউনওয়ার্ড স্লোপ। আর সেই স্লোপটা সেই স্ট্রেট লাইন যে গ্রাফটা পেয়েছি, সেই গ্রাফটা রিচেস টু এ ম্যাক্সিমাম ভ্যালু when concentration becomes zero, when concentration to a reaches to a zero। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটা ল্যামডা এম ভার্সাস রুট সি গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডা এম যত ডাইলিউশন বাড়ছে মানে কনসেন্ট্রেশন যত কমছে তত কি হচ্ছে ল্যামডা এম বাড়তে বাড়তে যখন জিরো কনসেন্ট্রেশন তখন সে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ল্যামডা এম increases with dilution and lambda m increases with dilution। সেই ডাইলুশনটা কিরকম? দ্যাট ইজ ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন বাই অ্যাডিং সলভেন্ট, ডিক্রিজ ইন concentration, that is decrease in concentration by adding solvent, by adding solvent। তাহলে সলভেন্ট অ্যাড করে ল্যামডা এম কি করছে, সলভেন্ট অ্যাড করে যদি তুমি কনসেন্ট্রেশন ডিক্রিজ করো তার মানে ডাইলুশন যদি বাড়াও তাহলে ল্যামডা এম ইনক্রিজ করে যাবে। তাহলে আমরা বলতে পারি ল্যামডা এম ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ডাইলুশন, lambda m increases with increase in dilution, that is decrease in concentration by adding solvent। তো এইটা আমরা দেখতে পেলাম এবং গ্রাফটাও দেখলাম, এবং আরো একটা জিনিস দেখলাম যে lambda m reaches to a maximum value, lambda m reaches to a maximum value when concentration approaches to zero, when concentration approaches to zero, when concentration approaches to zero, lambda m reaches to a maximum value। আর এই ভ্যালুটাকেই আমরা বলবো lambda m zero or lambda m infinity। এই ভ্যালুটাকে আমরা কি বলবো? lambda m zero or lambda m infinity, that is this highest value is called this value of lambda m is called molar conductivity at infinite dilution, molar conductivity at infinite dilution। This is called molar conductivity at infinite dilution, is that clear? তো এইটা আমরা মোটামুটি ডিসকাশন থেকে দেখলাম, কিন্তু এর কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ যে এর ক্ষেত্রে এই ধরনের হওয়ার কারণটা কি? কারণ স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তো নাম্বার অফ আয়ন্স বাড়ার কোনো সুযোগ নেই। তাহলে আমার দুটো কারণ ছিল ল্যামডা এম বাড়ার পিছনে, একটা হচ্ছে আয়ন ইন্টারাকশন decrease in ion interaction and increase in number of ions, but in case of strong electrolyte there is no chance or very little chance to increase the number of ions, but the ion interaction force decreases with dilution, so lambda m increases slightly with dilution। তাহলে আমরা বলতে পারি for strong electrolyte there is no chance or very little chance to increase the number of ions, to increase the number of ions
the number of ions, to increase the number of ions, but with dilution, the ion-ion interaction decreases. So lambda m increases with dilution. Slowly for strong electrolyte. আবারও বলছি যে so lambda m increases with dilution slowly for strong electrolyte. For strong electrolyte, there is no chance or very little chance to increase the number of ions. কেন? Almost all of the ions are dissociated in case of strong electrolyte at all concentration. But with dilution, number of the ion-ion interaction force. In case of strong electrolyte, in case of strong electrolyte, ion-ion interaction force decreases. So lambda m increases with dilution slowly for strong electrolyte. আমরা আশা করছি তোমরা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এই ধরনের গ্রাফটা আমরা কেন পেলাম সেটা তোমরা এক্সপ্লেন করতে পারলে। এটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ল্যামডা এম ভার্সাস রুট সি গ্রাফ, এটা কিভাবে চেঞ্জ হয়েছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করলাম। দেখলাম যে ল্যামডা এম ইনক্রিজেস উইথ ডাইলুশন, দ্যাট ইজ ডিক্রিজেস in concentration by adding solvent, এবং lambda m reaches to a maximum value when concentration approaches to 0, and this is called molar conductivity at infinite dilution or molar conductance at infinite dilution. And lambda m এইভাবে কেন ভ্যারি করলো বা খুব স্লাইটলি কেন ডাইলুশনের সঙ্গে সঙ্গে ইনক্রিজ করলো সেটার কারণ হচ্ছে যে আয়ন ইন্টারাকশনটা কমে যাচ্ছে বলে। কেন না, এখানে নাম্বার অফ আয়নস বাড়ার কোনো সুযোগ নেই, বা খুব অল্প সুযোগ আছে। সেই জন্য এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি নাম্বার অফ আয়নস বাড়ার সুযোগ না থাকলেও আয়ন ইন্টারাকশন কমে যাচ্ছে বলে এদের ক্ষেত্রে ল্যামডা এম ভ্যালুটা বাড়ছে কনসেন্ট্রেশনের সঙ্গে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার আমাদের যেটা ডিসকাশনের বিষয় সেটা হচ্ছে কি বলতো, যে ল্যামডা এম ভার্সাস রুট সি ফর উইক ইলেকট্রোলাইট। ল্যামডা এম ভ্যারিয়েশন অফ lambda m with dilution for weak electrolyte. ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিভাবে ভ্যারি করে সেটা আমরা দেখব। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিভাবে ভ্যারি করে দেখব। না, দেখা যাচ্ছে যে ল্যামডা এম ভার্সাস রুট সি যদি গ্রাফ করো, ল্যামডা এম ভার্সাস রুট সি সেই সেম টাইপের গ্রাফটা যদি আমরা করি তাহলে দেখতে পাবো উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে গ্রাফটা এইভাবে হবে। দেখা যাচ্ছে যে কনসেন্ট্রেশনের সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশন যত কমাচ্ছি, তার মানে যত কনসেন্ট্রেশন কমাচ্ছি উইথ তাহলে আমরা বলতে পারি উইথ ইনক্রিজ ইন ডাইলুশন অর উইথ ডাইলুশন lambda m increases rapidly. Lambda m increases rapidly, and after certain dilution, lambda m increases very rapidly. Lambda m increases very rapidly. সেই জন্য এখানে আমরা কিন্তু ল্যামডা এম জিরো, ভ্যালুটা পাবো না। সেই জন্য আমরা এখানে কিন্তু ল্যামডা এম জিরোর ভ্যালুটা পাবো না।
So lambda m0, that is molar conductivity at infinite dilution, cannot be determined from the graph. So lambda m0, that is molar conductivity at infinite dilution, cannot be determined by graph. Cannot be determined by graph. Cannot be determined by graph. So lambda m0 cannot be determined by graph. বোঝা গেছে? এর কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ? না বিকজ। হোয়াট ইজ দ্য কজ? না কারণ হচ্ছে আমরা জানি উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কনসেন্ট্রেশন যত বেশি থাকবে তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন কম হবে, আর ডাইলুশন বাড়লে তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেড়ে যাবে। মানে কনসেন্ট্রেশন কমালে অর্থাৎ তোমার ধরো ডাইলুশন বাড়ালে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেড়ে যাবে। কারণটা কি? না উইথ ডাইলুশন degree of dissociation increases very rapidly. So number of ions increases. Number of ions increases. Number of ions বাড়ছে মানে তার মানে তাদের molar conductance বেড়ে যাবে. So the number of ions increases and the molar conductance also increases. কারণ আমাদের অসওয়াল্ড ডাইলুশন ল ছিল না যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন is inversely proportional to the square root of the concentration of the solution. তাহলে কনসেন্ট্রেশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে কনসেন্ট্রেশন কমলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়বে, আর উইথ ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন মিনস ইনক্রিজ ইন ডাইলুশন। তাহলে আমরা বলতে পারি উইথ ইনক্রিজ ইন ডাইলুশন ডিগ্রি অফ ডিসোসিয়েশন increases. So the number of ions increases and the molar conductance also increases for weak electrolyte with dilution, and after certain dilution it increases very rapidly. Is that clear? এইভাবে আমরা দেখতে পেলাম স্ট্রং ইলেকট্রোলাইট আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তোমার ডাইলুশনের সঙ্গে ল্যামডা এম মানে মোলার কন্ডাক্টিভিটি কিভাবে চেঞ্জ হয়। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট।